হ্যালো এভরিওয়ান, ভাই বোন সকল, আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখে নিন, একবারে সহজ টেকনিকে এটা আপনারা করতে পারবেন। ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন। তো প্রথমেই আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম এবং কিং ফোড়নগুলোরে পানি জেলে নিলাম। তারপরে আমি এটাতে আগে নিয়ে রাখছিলাম একটু ময়দা আর একটা ডিম দিয়ে একটু পেস্ট করছি আর কি, যাতে করে এগুলা বাঁচতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন, এগুলাকে আমি এই কিং ফোড়ন যেগুলো আছে আমার কাছে, এগুলোতে আমি ময়দাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় আমার শেষ পর্যায়ে, ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলো নিলাম, ব্রেডের মধ্যে দিয়ে দিলাম কেচাপ। আমার বাচ্চারা ভালোবাসে, এই জন্য কেচাপটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি কেচাপ। সেই সাথে মাইনাসও দিব। মাইনাস দেওয়ার পরে আপনারা দেখতেই, তখন দেখলেই বুঝতে পারবেন এটা একদম একটা সহজ টেকনিক। আমি অনেক সময় আমার বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও দিয়ে থাকি, আর ঘরেও বানাই, সবসময় খাবাই তাদেরকে। আমার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগতে পারে। একদম সহজ একটা টেকনিক। লেটুস পাতা দিয়ে দিলাম একটু করে, আর মাইনাস একটু করে দিয়ে এখন দিয়ে দিব আমরা দুইটা করে কিং ফোড়ন, মানে একটার মধ্যে দুইটা করে, মোট 4টা কিং ফোড়ন দিয়ে দিলে অনেক সময় আমাদের বাসাতে কিন্তু কিং ফোড়ন গুলা পড়ে থাকে। তো এই জন্য যারা বাংলাদেশ থেকে দেখছেন, এই গুলা মানে চিংড়ি মাছ দিয়ে দিলে বা ইরা বইনেরা একদম সহজ হয়ে যায়। এই দেখেন, হয়ে গেল একটা স্যান্ডউইচ। এটাকে আমরা চাইলে যে ফুয়েল পেপার দিয়ে যদি একটু প্যাকেটিং করে বাচ্চার লাঞ্চ বক্সে দিতে পারবেন, সে দুপুরে লাঞ্চ করতে পারবে, অথবা আমি সন্ধ্যার টাইমে এমন করছি আমার বাচ্চাদেরকে খাওয়াইবার।